কই এমসিকিউ শিটটা কই? দেখো যদি আমাদেরকে এরকম থাকে যে 7 -7 +7 -7 +7 -7, তো এটা কি ধারা, সমান্তর না গুণোত্তর? এটা কথা হচ্ছে না, অ্যারিথমেটিক নাকি জিওমেট্রিক? সমান্তর ধারা না গুণ ধারা বলো দেখি। অ্যারিথমেটিক দুইটাই হবে। সেকেন্ড যে টার্মটা আছে মানে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি, সেকেন্ড টার্মের ভ্যালু কত? -7। আবার -7 কত আসে? -14। আর থার্ডটা হচ্ছে 7, তার থেকে মাইনাস করবো -7 কত আসবে? +14। তাহলে ডিফারেন্স কি সেম আসছে? না, আসে নাই। তাহলে সমান্তর দ্বারা হবে না, অ্যারিথমেটিক সিরিজ হবে না। এখন সেকেন্ডটাকে প্রথমটা দিয়ে যদি ভাগ করি কত হবে? -1। থার্ডটাকে সেকেন্ডটা দিয়ে ভাগ করলে কি? তাও -1। তার মানে এটা কি ধারা? গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ। দেখো এই 7 এর সাথে -1 মাল্টিপ্লাই করলে গুণ করলে কত হবে? -7। -7 এর সাথে আবার -1 গুণ করলে -7 +7, এটার সাথে আবার -1 গুণ করলে কি হবে? -7, এরকম করে আসবে। বুঝতেছি? তার মানে এটা হবে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। এখন এইখানে কিছু টার্ম আছে যে এইখানে যদি আমরা S1 বের করি মানে একটা পদের সমষ্টি, একটা টার্মের সমষ্টি কত? একটা পদের সমষ্টি কত? বলতে পারো 7, প্রথম থেকে একটা। এটাকে প্রথম আংশিক সমষ্টি বলে। একটা পদের সমষ্টি আর প্রথম আংশিক সমষ্টি একই কথা। একটা টার্মের সামেশন আর ফার্স্ট পার্শিয়াল সাম একই কথা, ফার্স্ট পার্শিয়াল সাম। দুইটা পদের সমষ্টি অথবা দুইটা কি সেকেন্ড পার্শিয়াল সাম, দুইটা পদের সমষ্টি বা দ্বিতীয় আংশিক সমষ্টি একই কথা। তাহলে দুইটা যোগ করে কত হবে? দুইটা পদের সমষ্টি কত হবে? 7 -7 +7 -7 +7 -7 বলো কত হবে? দুইটা যোগ করে কত হবে? কথা বলে না, 0 হবে। তার মানে দ্বিতীয় আংশিক সমষ্টি বা দুইটা পদের সমষ্টি হচ্ছে 0। সাম অফ ফার্স্ট টু টার্মস, প্রথম দুইটা টার্মের সামেশন অর সেকেন্ড কি পার্শিয়াল সাম 0। তিনটে যোগ করলে কত হবে? তিনটে যোগ করলে এদিকে 0 আবার 7 হবে। চারটা যোগ করলে কত হবে? হুম, চারটা যোগ করলে কত হবে? বলো, প্লাস করলে কত হবে? 0ই হবে। পাঁচটা করলে আবার কত হবে? 7। ছয়টা করলে কত হবে? এবার বুঝতেছো? কি বুঝলে বলো? তাহলে এগুলা থেকে কি বুঝলাম? এই যে যেগুলো 7 আসতেছে 1 3 5, 1 3 5 এগুলো কি নাম্বার? অড নাম্বার, বিজোড় সংখ্যা, অড নাম্বার। আর 2 4 6 এগুলো কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা। জোড় হলে কি হবে? ইভেন হলে হচ্ছে কি হবে? 0 হবে। আর হচ্ছে বিজোড় হলে কি হবে? অড নাম্বার হলে কি হবে? 7 নাম্বার না, প্রথম পদ হবে কি হবে? প্রথম পদ মানে ফার্স্ট টার্ম, এখানে 7 হবে। লেখো। ফার্স্ট পার্শিয়াল সাম অথবা হচ্ছে সাম আপনার কি সাম অফ ফার্স্ট টার্ম, একটি পদের সমষ্টি অথবা প্রথম আংশিক সমষ্টি। সমান দ্বারা ডিফারেন্স সেম আসবে। এই যে -14 আর +14 সেম আসছে, সেম না তো? মানে সমান দ্বারা কি হয়? পার্থক্য সমান থাকে। পার্থক্য তো সমান হবে, দুটো তো ভিন্ন ভিন্ন আসে, একটা -14 একটা +14। যদি এটাও +14 হতো এটাও +14 হতো তাহলে কি হতো? সমান্তর হতো। বা দুইটাই -14 হলো সমান্তর হতো। বুঝেছি? না, সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। তারপরে কি করতে হবে? 3 থেকে 2, তারপরে 4 থেকে 3, এরকম পাশাপাশি দুইটা পদের থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে।
শেষ। তো ফার্স্ট টার্ম বললাম কেন? সাপোজ মনে করো তোমাকে যদি এরকম দেয় -4 +4 -4 +4 -4 +4 এরকম করে দেয়, তাহলে এটার একটা পদের সমষ্টি কত হবে? -4। দুইটা টার্মে সামেশন কত হবে? 0। তিনটার কত হবে? হুম 4 হবে। ভালো করে দেখো, +4 -4 বাদ, আর থাকতেছে -4 -4 হবে। চারটার কত হবে? 0। পাঁচটার কত হবে? ছয়টার কত হবে? তার মানে বুঝতেছি যে এরকম যদি থাকে যেখানে কমন রেশিও হচ্ছে -1, সাধারণ অনুপাত যদি -1 হয়, তখন যদি কি হবে? n কি হবে বলো? প্রথম পদ ফার্স্ট টার্ম হবে অথবা শূন্য হবে। প্রথম পদ কখন হবে? যখন কি n কি বিজোড়। অড নাম্বার যদি হয় তাহলে কি হবে? ফার্স্ট টার্ম হবে প্রথম পদ। এই যে দেখো 1 3 5 এগুলাতে কি -4, -4 কি প্রথম পদ। এই যে 1 3 5 এগুলা কি 7 7, এই 7টা হচ্ছে কি ফার্স্ট টার্ম প্রথম পদ। আর যদি nটা কি হয়? জোড় হয়, ইভেন নাম্বার হয়, তখন হবে কি? তখন 0 হবে। কি হবে? 0 হবে। বুঝতেছি? এই যে 2 4 6 সমষ্টি তখন শূন্য, 2 4 6 শূন্য। আর যখন n মানে এই যে nটা আছে, একটা তিনটা পাঁচটা এগুলোর জন্য কি আসতেছে 7 7 7 অথবা -4 -4 -4 মানে প্রথম পদ আসছে। বুঝতেছো? সবাই এবার এমসিকিউ শিটটা বের করো। তারপরে এখানে 41 আর হচ্ছে হলো 43, এই দুইটা দেখো, 41 নাম্বার 43 নাম্বার। বুঝতেছো? বলো 41 এর আনসার কি হবে? হুম কয়টা বলছে? 101। তার মানে 101 কি অড নাম্বার, বিজোড় সংখ্যা। বিজোড় হলে কি হবে? প্রথম পদ, প্রথম পদে কি আছে? 4। তারপরে বলছি 43, 43 কি হবে? 30টা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তো 0 হবে। আচ্ছা, তো এখন আসো, তোমার তো এরকম আরো কি n কি আছে, এখন n এর বিষয়টা কি? তখন তোমার হচ্ছে যে এই বিষয়গুলো আগে তোমাদের মনে হচ্ছে আমারও বলতে হবে, কারণ তোমরা ম্যান ইজ মর্টাল, তোমরা মাত্রই কি মানুষ মাত্রই কি ভুলে যায় নাকি? ম্যান ইজ মর্টাল। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে n, মনে করো n 2n 3n 4n 5n 6n, তো n এর ভ্যালু যদি আমরা মনে করো z বসাই বা ন্যাচারাল নাম্বারই বসাই, তো ন্যাচারাল নাম্বার বসালে কি হবে বলো? 1 2 3 4 5 6 7, রাইট? এটাতে কত হবে বলো? 6 8 10, তারপরটা 3 6 9 12 15, ঠিক কি না? এরপরটা 16 ডট ডট ডট। এরপরে ঠিক কি না? এবার বলো এখান থেকে তাহলে কি বুঝছো? এই প্রথম যেটা আছে এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? দুইটাই, জোড় প্লাস বিজোড়, অড ইভেন দুইটাই আছে। পরেরটা জোড় ইভেন নাম্বার, দেখো খুবই গুরুত্বপূর্ণ বেসিক
ডিসকাস করা হচ্ছে। তারপরটাও কি জোড় বিজোড়, অড ইভেন দুইটাই আছে, জোড় আর বিজোড়। এরপরেরটা, এরপরে জোড় প্লাস হচ্ছে দুইটাই আছে। তারপরটা কি বুঝলে বলো, এবার এবার এখান থেকে বলো কি বুঝলে। ভেরি গুড, ইসেবেলা ঠিক সুন্দর মতো বলছো। তুমি বুঝছো? দেখো এন এর সহগটা দেখো, কোফিশিয়েন্ট দেখো এন এর সাথে, এন এর সাথে এখানে কিছু নাই মানে ওয়ান আছে। তো এই যখন টু, ফোর আর কি সিক্স, এন এর সাথে যখন জোড় সংখ্যা থাকবে, ইভেন নাম্বার থাকবে, তখন ওই সংখ্যাটা কি জোড়ই হবে। আর যদি বিজোড় থাকে, অড নাম্বার থাকে, তাহলে বিজোড় হবে না, জোড় বিজোড় সবই হবে। ভালো করে লিখে রাখো। আসসালামু আলাইকুম। আমাদের পানি পানি থাকে না কেন? বোতলে পানি থাকে না? শেষ লেখা। আচ্ছা, এখন একটা জোড় সংখ্যার সাথে যদি তুমি জোড় যোগ করো, মনে করো একটা জোড় সংখ্যা হচ্ছে যে 12, তার সাথে 4 প্লাস করলে কি হবে? জোড় না বিজোড়? তাহলে ইভেন প্লাস ইভেন ইকুয়াল টু ইভেন। আর হচ্ছে হলো তোমার তার এই যে 12 এর সাথে যদি এখন 7 প্লাস করো, কত হবে? 21, কি আসবে? ইভেন প্লাস অড ইকুয়াল টু কি অড, তাই তো? এটা তো বুঝছো। এখন দেখো বাকি এমসি গুলো সহজে করে ফেলতে পারবা। দেখো এখানে দেখতেছি এই 37টা তো মনে পারার কথা। যখন হচ্ছে বিজোড় সংখ্যা, অড নাম্বার যদি হয়, তাহলে সামেশন কি হবে, যোগফল কি হবে? 37 1 হবে, তাই সবাই সবাই বুঝতেছো? 39 কি হবে দেখো, 2n জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2n প্লাস 1 কি হয়ে গেল? বিজোড়। বিজোড় হলে কি হয়? ফার্স্ট টার্ম কি? সবাই বুঝতেছি? আচ্ছা, তারপরে হচ্ছে 40 নাম্বার, জোড় ছিল, 2n হচ্ছে জোড়, তার থেকে এক কমে গেছে, বিজোড় হয়ে গেছে, কি হবে? ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম কি 3। এবার বলো 42 নাম্বার কি হবে? -5। এবার বলো 44, রেখে দেন ওখানে, রেখে দেন। 0, এই দেখো তোমার পেয়ে গেছে, এখন এটা এবার দিয়ে আসতে পারবা। ঠিক আছে। জাজাকাল্লাহ খান, আপনাদের অনেক কষ্ট দিয়ে দিলাম আপনাকে। ও আচ্ছা, আমাকে বললে হতো।
এবার দেখো তোমরা যখন মনে করো যে পরীক্ষা দিবে, এসএসসি কত 2000 কত 27, দেখবে যে বোর্ড এক্সামে এরকম চলে আসতে পারে। কারণ আমি অনেক সময় ক্লাসে চেষ্টা বলি, ভবিষ্যতে যখন বোর্ড কোশ্চেন আমি দেখি তখন আমি নিজে অবাক হই, কারণ ওই ওরকম কোশ্চেন চলে আসে। তোমাকে দিল হচ্ছে 5n+2, এতগুলা যদি হয়, বলো এটা সমষ্টি কত? 5n+2 সংখ্যক পদের সমষ্টি কত? আনসার হচ্ছে -6, তারপরে হচ্ছে যে +6, 0, তারপরে হচ্ছে হলো যে, সরি এখানে দিলাম 0, তারপরে হচ্ছে হলো এই যে -6 বা হচ্ছে হলো 0, আর ডি হচ্ছে 6 আর হচ্ছে হলো 0। বলো কোনটা হবে? বলো এটার আনসার কোনটা হবে? এই ধারাটির 5n+2 সংখ্যক পদের সমষ্টি কত? এই সিরিজটার 5n+2 নাম্বার অফ টার্মস থাকলে সেটা সামেশন কত হবে? সমষ্টি কত? -6। তাও ভুল করছো। তোমাদের এখন বুঝেছি, এখন ভুল করা উচিত হয় না। 0 হবে। আর কেউ? 5n, 5n, এর n এর সহগটা কি, কোএফিসিয়েন্টটা কি? বিজোড় সংখ্যা না? তাহলে এটা জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে। তার সাথে প্লাস যাই প্লাস করো, এটা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে। জোড় এবং কত হয়? ইভেন নাম্বার হলে 0 হয়, আর বিজোড়ে কি হয়? -6 হয়। তার মানে আনসার কোনটা হবে? সি হবে। বুঝছো? আচ্ছা, এটা লিখে রাখো, কোশ্চেন লিখে রাখো। যখন তুমি শিওর না যে নাম্বারটা আসলে জোড় না বিজোড়, তখন তোমার কি করতে হবে? 0 দিতে হবে আর ফার্স্ট টার্ম দুইটাই দিতে হবে। 1 প্লাস করলে তো বিজোড় হয়ে ফার্স্ট টার্ম হবে না। ফার্স্ট টার্ম, ওটা ফার্স্ট টার্ম কত? ওটা -7 হবে। কারণ ইভেন নাম্বার হলে কি হতো? 0 হতো। ইভেন তো আমার হবে না। 2n হচ্ছে কি ইভেন, তো যে কোনো ইভেন নাম্বার থেকে 1 মাইনাস করলে অলওয়েজ কি হয়? বিজোড় হয়। ঠিক আছে, জোড় থেকে বিজোড় করলে। বুঝছো? এটা লেখা হয়েছে অপশন সহ। এই ধারাটির 5n+2 সংখ্যক পদের সমষ্টি কত? এভাবে সুন্দর করে প্রশ্ন লিখে রাখো। কোনটা নাম্বার বলো? হুম, 39 কই? 39 কই? 2n, তো 2n তো জোড়, তাহলে 2n+1 কি? তো বিজোড় হলে কি হয়? ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম কত? -7। সমস্যা কি? এখানে ওই যে এখানে কোএফিসিয়েন্টটা কত? 5 এর না? কি ঠিক ওই যে প্রথমে যে চারটা দেখায় না, ওটা দেখো আবার দেখো। প্রথমে চার দেখায় না, ম্যান দিয়ে দেখায়। এই যে এখানে দেখো, এখানে এন, এই যে যখন তোমার এন এর সবটা 1 3 5 বিজোড় হবে, তখন তোমার জোড় বিজোড় হতে পারে, বাট 2n কি সব কি জোড়, যেটাই হোক জোড়, তার সাথে 1 প্লাস করলে কি হবে? সবই কি হবে? বিজোড় হবে। এই যে 2n+1 বা 2n-1, তুমি এর পরিবর্তে 1 বসাও। n1 হলে কত হবে বলো? 3। n1 হলে 3, 2 বসালে কত? 5, 3 বসালে কত বলো? 7। তার মানে এটা তোমার সব বিজোড় সংখ্যা। তাহলে তো বিজোড় সংখ্যা পাঁচটা হবে। বুঝতে পারছো? এই যে আমরা 5n+2 বললাম, দেখো তুমি নিচে চেক করো, 5n+2, n1 হলে কত হবে? 7। 2 হলে কত হবে? 12। 3 হলে কত হবে? 17। 4 হলে কত হবে? তাহলে তোমার এই যে পদ সংখ্যাগুলো কি আসতেছে? বিজোড় জোড়, বিজোড় বিজোড়, জোড় বিজোড় দুইটাই আসছে। আর 2n+1 এর সবই কি আসছে? বিজোড় নাম্বার আছে, অড নাম্বার আসছে।
আর আছে? দেখো এরপরে 32 নাম্বারে তোমরা বাকিটা করো নাই, সুবা বাসায় করছো না আবার নাকি জমা রাখতেছো? সমস্যা আছে? সবগুলো করতে পারছো? ইসেবেলা করছো? না করা এইভাবে করা যাবে না আমার কাছে। তোমার স্টুডেন্ট ভালো হওয়ার দরকার নেই, কিন্তু আমার রেগুলার কাজগুলো করতে হবে, তুমি অটোমেটিকলি পরীক্ষা ভালো করবা। ঠিক আছে, এখন যে কাজগুলো দেওয়া হয় ওগুলো শেষ করে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। Sn হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস k r। এ কত? এটা জিওমেট্রিক সিরিজ না, গুণক দ্বারা না, গুণোত্তর। তাহলে প্রথম ভাগ কত? 1। 1 মাইনাস সাধারণ অনুপাত কত? হাফ। হাফ করলে হাফ এর পাওয়ার 1 এটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস k হাফ। তাহলে কি হবে? 1 মাইনাস 1 বাই 2 টু দ্য পাওয়ার n, নিচে কত? হাফ। তো এটা কি হয়ে যাবে? 2 টা উপরে চলে আসবে, 2 ইনটু 1 মাইনাস 0। এবার এটা কি অপশনে আছে? সমস্যা হচ্ছে মানে এরকম করে অপশনে নেই, আছে? 2 মাইনাস 2 বাই 2 টু দ্য পাওয়ার n লেখা যায়? মাল্টিপ্লাই করে দিচ্ছে, দেখো এটাও নাই, আছে? এখন দেখো সবাই দেখো, এখানে 2 থাকলো, এখানে 2 টু দ্য পাওয়ার 7, আমি পরের লাইনে গিয়ে 1 বাই 2 টু দ্য পাওয়ার 6 লিখতে পারি? বলো সবাই। এটা 2 কাটাকাটি গেছে, তাহলে এখানে 2, এখানে n, পরের লাইনে 1 বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 লেখা যায় না? একটা 2 কমে গেছে। অথবা জানি তুমি এইভাবে, এটাকে এইভাবে চিন্তা করো, দেখো এটাকে যদি এইভাবে চিন্তা করো, 1 বাই 2 টু দ্য পাওয়ার n বাই 2 লেখা যায়? কারণ 2 টা আবার ভাগ করে উপরে আসবে। তো এখন এই দুইটার বেস কি সেম না? তাহলে পাওয়ারটা কি হবে? ভাগ থাকলে বিয়োগ হবে। এবার বুঝছেন বিভিন্ন অ্যাঙ্গেলে? এটা আছে, এটা দেখ। এই যে সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম হাফ, ফার্স্ট টার্ম 1, তার মানে এটা হাফই হবে। অথবা থার্ড টার্ম হচ্ছে 1/4, সেকেন্ড টার্ম 1/2, 1/4 ইন্টু উপরে 2, তাও কি 1/2। কমন রেশিও, সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইড বাই প্রথম দ্বিতীয় পদ। তবে আজকে যে নতুন একটা শীট দিতে পাইছো, এটা এটা হচ্ছে যে ওই যে ভুলগুলা কারেকশন করা হয়েছে, আর 25 সালের কোশ্চেন গুলো অ্যাড করে দিয়েছে। এবার তাহলে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ, এবার ভালো করবা। এখন তো এমসিকিউ প্র্যাকটিস করছি। এটা এখান থেকে এটা কি আসছে? ডিভাইড করলে, ভাগ করলে 2 টা উপরে চলে আসবে, 1 নিচে 2 টা চলে আসছে, বুঝছো না? বুঝো না? না না, কমন না, দেখো 1 মাইনাস 2 টু দ্য পাওয়ার n, এরপর এটা ভাগ করলে 2 উপরে 1 নিচে না, এই যে জাস্ট এটাকে সামনে লিখছি, এটা আগে লিখছি। সুপার সমস্যা আছে? আচ্ছা বুঝে, আচ্ছা একজন একজন করে সমস্যা করি। আচ্ছা, একটা করি, এর মধ্যে তোমার 2 থাকে তাহলে তো হয়ে গেল। আর
যেগুলো নিচ যাবে সেগুলো করে, ঠিক আছে, একজন একজন করে শেষ করে। আচ্ছা, এটা হচ্ছে হলো যে 99 যেটা আছে, 99 98 একই রকম। যে আমাদের হচ্ছে অসীমিত সমষ্টি যেটা আছে, ইনফিনিট সাম থাকলে এটা শর্তটা হচ্ছে কি, যে আর এর যে ভ্যালুটা আছে এটা -1 থেকে +1 এর মধ্যে হবে। তো এটাকে সংক্ষেপে লেখা হয় যেটা আর এর পরম মানটা 1 থেকে ছোট হবে। দেখো এই যে 0, তারপর হচ্ছে +1, এরপর হচ্ছে -1। এখানে মনে করো একটা বেরোলে এটা 0.3 নিলাম, আর হচ্ছে 0.3, তাহলে এটা পরম মান কত, অ্যাবসলিউট ভ্যালু কত, 0.3। এটা 1 থেকে কি ছোট। এখানে একটা বেরোলে না পয়েন্ট মনে করো -7, আর এর ভ্যালু হচ্ছে -0.7, তো অ্যাবসলিউট ভ্যালু নিলে কত হবে, 0.7, 1 থেকে কি ছোট। তোমার যদি এদিকে কোনো ভ্যালু থাকে মনে করো 1.4, তো এই কন্ডিশনে কি হবে তোমার, এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1.4, 1 থেকে কি বড়, এটা হবে না। এবার বুঝছো? তারপরে বলছে যে এইদিকে যদি থাকে তোমার হচ্ছে মনে করো -2, আর এর ভ্যালু হচ্ছে -2, পরম মান নিলে কত, +2, 1 থেকে কি বড়। মানে এইখান থেকে শুরু করে এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবার পরম মান কি, অ্যাবসলিউট ভ্যালু কি 1 থেকে ছোট না। এই তাহলে এখন এখানে যে 99 যেটা ছিল, এ এ বি এ বি স্কয়ার, বলো দেখি সবাই এটার কমন রেশিও কত, সাধারণ অনুপাত কত, বি। তারপরে আর হচ্ছে বি, আর আর এর শর্ত কি, 1 থেকে ছোট, তার মানে বি এর পরম মান কি হবে, 1 থেকে ছোট হবে। দেখো এটা এই যে তার মানে সি নাম্বারটা হওয়ার কথা, গরুর গ। বুঝে গেছো? 98, হ্যাঁ 98, তাহলে কি হবে, -1 থেকে +1 এর মধ্যে কোনটা আছে, এই যে গ আছে, হ্যাঁ -0.5। কত, 78। 78 পরে দেখাচ্ছি, 78 এর কাহিনী আছে। এটা ওই যে ওই ম্যাথ গুলা করতে হবে, লাস্টের গুলা করে তারপরে আসবে। আর কোনটা, 80 নাম্বারের সমস্যা। আচ্ছা, এই জার্নির হচ্ছে 80 আর 91 নাম্বার সমস্যা, আমি এই দুইটা দেখাই দিচ্ছি। এটি নাম্বার বলছে যে আর দেওয়া আছে, আর হচ্ছে 1/2x+3, আর ইনফাইনাইট সাইড মানে অসীমিত সমষ্টি 1/2 × 2x+3 বের করতে বলছে, প্রথম পদ কত, তাহলে s ইনফিনিটি হচ্ছে a / 1 - r, a কত হবে, s ইনফিনিটি × 1 - r, s ইনফিনিটি কত, 1/2 × 2x+3, 1 - r, আর হচ্ছে 1/2x+3। এখানে এলসিএম করলে নিচে 2x+3, উপরে কত হবে, 2x+3 মাইনাস কি 1, তাহলে উপরে কত আসতেছে, 2x+2, আর নিচে কি 2 ইনটু হচ্ছে 2x+3 হোল স্কয়ার। এখন এটা কি কোশ্চেনে আছে, 2x+2 ইনটু 2x+3, কত মনে হচ্ছে ভুল আছে। এটা 2x+2 হবে, এই যে এটা কারেকশন করো, এটা 2x+2 দিলে তোমার হচ্ছে হলো যে, এখানে ঠিক আছে, এটা 2x+3, 2 ইনটু 2x+2 ইনটু হচ্ছে 2x+3, তাহলে এই দুটা কাটাকাটি যাবে, 1/2 ইনটু 2x+3। এটা তো অপশনে আছে তাই না। খ
নাম্বারে আছে। তাহলে একটু কারেকশন করো। কারেকশনটা কোন জায়গায় হবে? আর এক জায়গায় হবে আর নাকি কোথায় ভুল করছি? অসমিতিক সমষ্টি। এই যে এখানে একটু কারেকশন করো। এরপরে এখন তো মনে হয় এটা পারার কথা, এটা কি আছে মিলে না নাকি? আচ্ছা, 91 নাম্বার। 91 নাম্বারও সেম, এখানে আর দেওয়া আছে, অ্যাসেম্বলিতে প্রথম পদ বের করতে বলছে, তাহলে এই ইকুয়াল টু হচ্ছে কি আর ইনটু সরি এস ইনফিনিটি ইনটু হচ্ছে কি 1 মাইনাস আর। এস ইনফিনিটি দেওয়া আছে হচ্ছে 4, 1 মাইনাস আর হচ্ছে কি 4, মাইনাস 12। যে এখানে কোথাও একটা ভুল আছে, 91 যদি 1/4 হয় তাহলে কি মিলে কিছু? মাইনাস তাহলে 3/4 আসে, এটা কি আছে? প্রথম পদ ও সাধারণ অনুপাত, সরি এখানে ভুল করছি, সরি s ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r, a ইকুয়াল টু হচ্ছে s ইনটু 1 মাইনাস r। s ইনফিনিটি হচ্ছে 4 আর 1 মাইনাস r, r হচ্ছে হাফ, 4 ইনটু, তাহলে এখানে কত হবে? হাফই হবে, 2 হবে। 2 কি অপশনে আছে? নাই। যদি এখানে 2/3, আচ্ছা যদি 3 হয়, 3 হলে মনে হয় হতে পারে, 3 হলে 2/3, 8/3, তাও তো না। অসংখ্যক সমষ্টিতে মনে হয় ঝামেলা আছে কোথাও। আচ্ছা, এটা এই যে এগুলো হচ্ছে সমস্যা হচ্ছে, যেমন 91টা আমাকে মেসেজ দিয়ে গ্রুপে, আমি তাহলে বোর্ড কোশ্চেন দেখে কারেকশনটা দেখে নিব যে এটা কারেকশনটা কি। আর আছে, হ্যাঁ ওগুলো ওগুলো বলে দিব, এগুলো আমি কারেকশন করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ সুবা, তোমার আর কি সমস্যা আছে বলো? 91। দেখো তোমাদেরকে যদি এরকম দেয় যে এক্স এর পরম মান হচ্ছে 5 থেকে ছোট, পরম মান উঠে গেলে কি হবে বলো দেখি? হুম, প্রথমে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু উঠে গেলে কি হবে? মাইনাস হবে। হ্যাঁ, দেখো এটা শেখার জন্য তোমাদের অনেক কিছু শিখে আসতে হবে। এখন যে বেসিক গুলো হচ্ছে এগুলো হায়ার লেভেলে অনেক কাজে লাগবে, এখন তো লাগবে লাগবে, ইন্টারে গেলেও যদি আল্লাহ আমাদের আবার দেখা লাগে, আমাদের বাসায় রেখে আবার দেখা হবে, তখন তোমরা আবার এগুলো দেখবে। অ্যাডমিশনও প্রচুর কাজে লাগবে, সারা জীবন পড়তে হবে basic গুলো। যেমন ধরো তোমার হচ্ছে যে একটা 2 নাম্বার 2, একটা হচ্ছে 5, কোনটা বড়? তার মানে আমরা এই যে ইনইকুয়ালিটি অসমতা ব্যবহার করলে এই চিহ্ন ব্যবহার করবো, অসমতা। আর যদি আমাদেরকে দেয় হচ্ছে যে 4 আর হচ্ছে হলো 6, কে বড়? 6 বড়, এভাবে দিব না? এখন মনে করো বোথ সাইডে আমরা 3 প্লাস করলাম, এই যে প্লাস করলে সেম জিনিস প্লাস করলাম, কত আসে এটা? এটা কত? কে বড়? 8 বড়। কি শিখলাম? যে সেম জিনিস যদি প্লাস করা হয় তাহলে কি ভ্যালু কি, মানে সাইন কি হয় না, চেঞ্জ। আবার মনে করো বোথ থেকে 1 মাইনাস করে দিলাম, চেঞ্জ হয়েছে, কারণ 1 থেকে কথা ঠিক আছে। এই পাশেও যদি আমরা করি 6 প্লাস 3, 4 প্লাস 3, কত আসে? এটা 9, আর এটা কত আসে? 7। 6 মাইনাস 2, 4 মাইনাস 2, কত হবে? 4, ঠিক আছে না? একটু লেখো। তাহলে আমরা কি শিখলাম? যোগ বিয়োগ করলে কি হয় না, ইনইকুয়ালিটি কি হয় না, চেঞ্জ হয় না, অসমতা পরিবর্তন হয় না, একই জিনিস যোগ বিয়োগ করলে।
শেষ। এখন মনে করো তুমি বোথ সাইডে হচ্ছে 4 মাল্টিপ্লাই করলাম, 4 দিয়ে গুণ করলাম, এটা 8 আসে, এটা 20, কোন কে বড়? তার মানে চেঞ্জ হচ্ছে হচ্ছে না। 18 আর হচ্ছে 12 চেঞ্জ হবে না, কারণ 18 12 থেকে বড়। যদি আমরা ভালো করি, মনে করো যে 6 ডিভাইডেড বাই হচ্ছে 2, 4/2 কত আসে? এটা 3 আর এটা কত আসে? 2, কি বড়? 3 বড়। তাহলে ভাগ করলেও সমস্যা নাই, গুণ করলেও কি সমস্যা নাই। দেখ, শেষ। এখন দেখো, এটাকে দিলাম হচ্ছে উল্টাই দিলাম, ইনভার্সিফিকেশন, ঠিক আছে, বিপরীতকরণ করলাম। এবার বলো 1/2 করো না 1/5 করো? এটা হচ্ছে 0.5, এটা পয়েন্ট কত? ভাগ করে দেখো 12, কি বড়? তার মানে তোমার কি হয়ে গেছে, লেস দেন, এখন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, গ্রেটার দেন হয়ে গেছে। আবার এই পাশে হচ্ছে তোমার 1/6, 1/4 করো, ক্যালকুলেটর চেক করো, 1/6 মানে ডেসিমাল নিলে কত আসে? এটা হচ্ছে 0.25, আর 1/6 কি? 167, কই বড়? 25। কি শিখলাম? দেখো দুই পাশে চেঞ্জ হয়েছে, যে উল্টাই দিলে, বিপরীতকরণ করলে, ইনভার্সিফিকেশন করলে লেস দেন হয় গ্রেটার দেন, আর গ্রেটার দেন হয়ে যায় কি লেস দেন। চেঞ্জটা আমরা শিখলাম। আমরা সব শিখবো না, আমরা শিখবো হচ্ছে কি কি কারণে চেঞ্জ হয়, ওটা শুধু মনে রাখবো, তাহলে বাকিগুলোতে চেঞ্জ হবে না। দেখো আমরা বোথ সাইডকে -4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম, বলো -8 আর -20 কে বড়? -8 কিন্তু বড়। তাহলে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা শিখলাম, যে মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করলে কি লেস দেন কি হয়ে যায়, গ্রেটার দেন হয়ে যায়। -12 আর হচ্ছে -8 কে বড়? তাহলে ছিল কি গ্রেটার দেন, এখন হয়ে গেছে কি লেস দেন। 2 ডিভাইড বাই -2, 5 ডিভাইড বাই -2, এটা হচ্ছে -1, 5 কে -2 দিয়ে করলে -2.5 ভাগ করলাম, বলো -1 বড় নাকি -2.5 বড়? তাহলে ছিল কি লেস দেন, হয়ে গেছে কি গ্রেটার দেন। এখানেও দেখো, যদি 2 দিয়ে ডিভাইড করো, 6/-2, 4/-2, এটা -2 আর -3 কে বড়? তাহলে কি বোঝা গেল, তাহলে দুইটা কারণে চেঞ্জ হয়। কি কারণে? একটা হচ্ছে বিপরীতকরণ করলে, ইনভার্সিফিকেশন করলে, আর নাম্বার 2 হচ্ছে মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে, তাই না?
দুইটা কারণে চেঞ্জ হয়। একটা হচ্ছে কি করলে ইনভার্সিফিকেশন বিপরীতকরণ করলে নাম্বার ওয়ান, আর নাম্বার টু হচ্ছে মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন করলে তখন লেস দেন হয় গ্রেটার দেন হয় লেস দেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, যে আলোচনা বেশিরভাগ স্টুডেন্ট পায় না। এই জন্য পরীক্ষায় ভালো করলেও এই যে এসএসসি পরীক্ষায় গিয়ে ওই 56% মধ্যে পড়ে যায়। যারা এসএসসি তে গোল্ডেন পেয়েও বা এ প্লাস পেয়েও হচ্ছে এইচএসসি গিয়ে আর এ প্লাস পায় না কেন? কারণ ফাঁকিবাজি করে আসছে, বেসিক শিখে নাই। শুধু সূত্র পাঠিয়ে দিচ্ছে, অঙ্ক করে আসছে, নাম্বার পেয়ে গেছে, এ প্লাস পাইছে। কিন্তু ইন্টারে ভার্সিটি লেভেলে তখন তার হচ্ছে বেসিক ছাড়া হবে না। তোমাকে কোশ্চেন ঘুরে দিবে, বেসিক যদি স্ট্রং থাকে এই যে ব্যবসা ভেবে পাবে। তো সেই জন্য তোমাদের রেকর্ডও আছে, ক্লাসগুলো দেখবে, আর রেকর্ডগুলো দেখে দেখে আবার এই পড়ে নিলাম বেসিক গুলো। তো শিখলে দেখো আমরা এটার সাথে আমাদের এই আর কি সম্পর্ক, অনেক সম্পর্ক আছে। এক্স, এক্স এর পরম মান কত হয় বলো দেখি? অ্যাবসলিউট ভ্যালু কত হয়? যেমন ধরো আমাদেরকে যদি দেয় ফাইভ, ফাইভ এর অ্যাবসলিউট ভ্যালু কত? ফাইভ। জিরো এর অ্যাবসলিউট ভ্যালু কত? জিরো। 3.8 এর অ্যাবসলিউট ভ্যালু কত? 3.8। অ্যাবসলিউট ভ্যালু পরম মান মানে হচ্ছে কি মাইনাস থাকতে পারবে না, অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ নাম্বার। মাইনাসটা কি হবে, বাদ চলে যাবে, -7.2 কি হবে? 7.2। বুঝতেছি? তাহলে বলো এখন, তাহলে এক্স এর পরম মান কত হবে, এক্স এর অ্যাবসলিউট ভ্যালু কত হবে? এক্স হবে, গুড। ভুল বলছো, এক্স হবে আর হচ্ছে মাইনাস এক্স হবে, দুইটা হবে, প্লাস এক্স হতে পারে, মাইনাস এক্স হতে হবে। এটা দেখানোর পরে অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে পারলে আমার তো ধরে একদম পুরো অবস্থা খারাপ। স্যার এতক্ষণ পড়াইলেন কি আর এখন বললেন তা কি? মুসা আল্লাহ সাল্লাম তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো না? তো ওই অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এখন হচ্ছে হাঁস, তো হাঁস, একটা একটা হাঁস যাচ্ছিল আর কি, ওদের জবান আল্লাহ খুলে দিচ্ছে, বলতেছে মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাদের একটা আবদার ছিল, আকুতি ছিল, আমাদের একটা নিবেদন ছিল কি, যে বৃষ্টি বৃষ্টি কথা কবে হবে, অনেকদিন বৃষ্টি হচ্ছে না, হাঁসটা কোথায় থাকে? পানিতে। কারণ বৃষ্টি বৃষ্টি সব শুকায় গেছে না, ওদের কষ্ট হচ্ছে না, তো ওরা ওরা কবে হবে জানতে চাইছে দেখুন। তো মুসা আলাইহিস সালাম স্বাভাবিক আল্লাহর সাথে কথা বলার পর্যায়ে বলছে আপনার কিছু মাখলুক সৃষ্টি, বলছে যে বৃষ্টি কবে হবে এটা জানতে চাইছে। তারপরে আল্লাহ বলছে যে ওদেরকে বলি হচ্ছে বৃষ্টি হবে 40 বছর পরে হবে। কত বছর পরে হবে? 40 বছর পরে। তো মুসা আলাহিসাল্লাম তো আসে, আমার কথা যখন দেখা হয়েছে তখন বলছে যে হ্যাঁ তোমাদের কথা বলছে, কিন্তু আল্লাহ বলছে যে বৃষ্টি 40 বছর পরে হবে। তা আমাদের যদি এরকম বলে কি হবে? এ তো স্টপ করে মরে যাবো, হায় হায় কেমনে চলবে? তখন ওরা বলছে আলহামদুলিল্লাহ, কি বলছে? তো মুসা আলাহিসাল্লাম তো একটু রাগে ছিল, এই কি কস, ইন্নালিল্লাহ পড়, কি পড়, এ তো খুশি কথা না, 40 বছর পরে হবে, এটা তো দিয়ে না। তখন ওরা বলতেছে যে যে আল্লাহ নবী, আল্লাহ তো বলছে যে 40 বছর পরে বৃষ্টি হবে, যদি বলতো যে কোনোদিন হবেই না আর বৃষ্টি, তাই না? হবে তো, 40 বছর পরে লোক হবে। এই জন্য আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে 40 বছর হইলে পরে হবে। মুসলমানদের না কথা ঠিকই তো। হয়, এটা বলছে এর মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন পরবর্তী সাক্ষাৎ যখন হয়েছে তখন আল্লাহরে গিয়ে ধরছে মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ বললেন কি আর করলেন কি? এটা বলছে 40 বছর পরে হবে, এখন তো বৃষ্টি সাথে সাথে হয়ে গেছে ওই দিন। তো বলছে যে তুমি যে এই যে আমার মাখলুক গুলাকে বলছো যে বৃষ্টি 40 বছর হবে, ওরা কি মন খারাপ করছে? বলছে না। ওরা কি করছে, ওরা শুক্রিয়া শুক্রিয়া জ্ঞাপন করছে। তো আল্লাহ বলছে যে আমি যদি ঠিক আছে, যদি শুক্রিয়া পায় কি করে, নেয়ামত পেয়ে শুক্রিয়া জ্ঞাপন করে, আল্লাহ নেয়ামত কি করে বাড়াই দেয়। তো বলছে এই জন্য ওদের নেয়ামত আমি বাড়াই দিয়েছি, নেয়ামত 40 বছর আগে দিয়ে। সুবহানাল্লাহ বলুন। হুম, হুম। তো এখন এখানে অনেকে যখন এই বিষয়টা যখন দেখানো হয়, দেখানোর পরে এটা দেখালে তো একদম পুরো মাথা শান্তি করো, বলেন বললেন কি আর করলেন কি, আপনি বলছেন যে কি প্লাস হোক মাইনাস হোক সবই প্লাস, এখন বলেন কি প্লাসটারে বলতেছেন একবার প্লাস একবার মাইনাস। এটা বোঝার জন্য আমাদের অন্তরের চোখটাকে জাগ্রত করতে হবে। হাসরের ময়দানে কিছু লোককে আল্লাহ অন্ধ অবস্থায় তুলবে, কোরআনের আয়াত। তখন ওরাই বলবে যে আল্লাহ আমরা তো অন্ধ ছিলাম না,
আমাদের কেন অন্ধ করে তুলছে? তখন বলবে তোমাদের বাহ্যিক চোখ কি ছিল, জাগ্রত ছিল, কিন্তু তোমাদের অন্তরের যে চোখ ছিল ওটা দিয়ে তোমরা দেখো না, এই জন্য তোমাদেরকে বাহ্যিক চোখকে আজকে অন্ধ করে তুলছে। তোমরা অন্তরের চোখ দিয়ে চিন্তা করা, দেখার বিষয় দেখো। তো এইখানে আমাদের অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। দেখতে চাও? সবাই ভালো করে ফোকাস করো। দেখো এই ফাইভটাকে মনে মনে এখানে যে ভিতরের যে নাম্বারটা আছে এইটাকে মনে মনে এক্স ধরো। কি ধরো? এক্স ধরো। এটা এক্স হলে এটাও কি বলো? এক্স। এটাকে মনে করো এ ধরো, এটাই হলে এটাও কি এ। এটাকে বি ধরো, এটাও কি বি। এবার ধরো এটাকে সি ধরো, তাহলে এটা কি? এটা সি। এটা সি যদি -2 হয় এটা কি সি? ভালো করে বলো। এটা কি -সি। এটা ব্যাপারটা কেমন হচ্ছে দেখো, এই সংখ্যাটা এই নাম্বারটা কি বলো? এই নাম্বারটা -2 ছিল, তার আগে একটা মাইনাস দিয়ে তাকে কি বানানো হয়েছে? +2 বানানো হয়েছে। এই যে নাম্বারটা ছিল -7.2, এটা ডি ধরলাম। এর পুরোটা যদি ডি হয় তাহলে এটা কি বলো? মাইনাস ডি, কিন্তু মাইনাস -7.2 ইকুয়াল টু হচ্ছে +7.2। এটা হচ্ছে -সি, আর এটা হচ্ছে কি মাইনাস। তো এইখানে দেখো, যখন এই ভ্যালুগুলার বৈশিষ্ট্য কি? এরা জিরো অথবা জিরোর চেয়ে বড়। তাহলে জিরো অথবা জিরোর চেয়ে যারা বড় তাদের বৈশিষ্ট্য কি? যারা যা ছিল তাই কপি পেস্ট। কিন্তু যারা জিরোর চেয়ে কি ছোট, ওরা কি কপি পেস্ট? -2, ওদের আগে কি করা হচ্ছে? একটা মাইনাস দেয়া। তো এখানে এক্স কি নোন বেরো না আননোন বেরো? এই জন্য আমরা দুইটা একসাথে করে ফেলতেছি ভাই। যদি জিরো অথবা জিরোর চেয়ে বড় হয় তাহলে এখানে যা আছে এটা তাই হবে, আর যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে কি হবে? তাহলে মাইনাস হবে। এখন এবার তোমাদের অন্তরের চোখ দিয়ে একটু দেখো, এটা তো প্লাস বুঝলাম, কারণ এটা জিরো অথবা জিরোর চেয়ে বড়। এটা কি আসলে প্লাস না মাইনাস বলো তো? প্লাস, কারণ এটা জিরোর চেয়ে ছোট। জিরোর চেয়ে ছোট মানে কি? এই যে সংখ্যার আগে যদি দেখি আমরা লাইন লেখা -1 -2, এই নাম্বারগুলো না বলো, দশমিক গুলো বাজিয়ে দিলাম। তো এটা যদি মনে করো -3 হয়, -3 সামনে একটা -3 কত? +3। তাহলে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। যদি মনে হচ্ছে আসলে মাইনাস, আসলে কিন্তু মাইনাস না, কারণ সেই মাইনাস তাকে কি বানাই ফেলতে হবে। এখন আমি যদি বলে দিই আর অ্যাবসলিউট ভ্যালু মানে মনে হচ্ছে সবই প্লাস, আমি বললাম যে এক্স ইকুয়াল টু -7, তার মানে কি -7 এর পরম মান কি -7 হচ্ছে? মিলে নাই। তো সেই জন্য যখন আননোন থাকবে কি থাকে বলো, তখন আমাদের প্লাস মাইনাস দুইটাই বলতে হবে ভাই, জানি না। যদি জিরো অথবা জিরোর চেয়ে বড় হয়, জিরো হোক অথবা তার চেয়ে বড় হবে, এখানে যা আছে এখানে তা। আর যদি কি হয়, জিরো চেয়ে কি হয় ছোট হয় এই নাম্বারগুলো, তখন তাকে কি বানাইতে হবে? প্লাস বানাইতে হবে, কিন্তু তার আগে একটা মাইনাস দিতে হবে। বুঝছি সবাই? সারা জীবন মনে রাখবে, এগুলো কিন্তু ইন্টারে গিয়ে আবার তোমাদের পড়াবো ইনশাল্লাহ। দেখো এবার হচ্ছে যে আমাদেরকে দিলে হচ্ছে যে এক্স এর মানটা, এক্স এর পরম মান দিল এ থেকে ছোট। এক্স জানা রাশি না অজানা রাশি? অজানা রাশি। এ কিছু যেহেতু এই যেহেতু কোনটা আমরা পজিটিভ মাইন্ডে থাকি, জিরো এ হচ্ছে মনে করো এখানে একটা ভ্যালু এ, এটা জিরো, এদিকে 1 2 3 এদিকে এরকম আছে, খেয়াল করো। তো অজানা রাশি হলে কি কন্ডিশন হয় বলো? যদি এক্স যদি কি হয় জিরো অথবা জিরোর চেয়ে বড় হয়, দেন কি হয়, এটা যা আছে কি হয় কপি পেস্ট তাই হয়। এবার বসাই। আচ্ছা শর্তটা ভালো করে খেয়াল করো, শর্ত কি ধরে নিছি কিন্তু জিরো অথবা কি হবে? জিরো সি বড় হবে। তার মানে আমাদের কন্ডিশন হচ্ছে যে এরকম জিরো হবে, জিরো সি বড় হবে, এই দিকে নিতে হবে, বাম পাশে কিন্তু যাওয়া যাবে না। রাইট? বাম পাশে যাওয়া যাবে? যাবে না। এক্স হলো, এবার মান বসাই। তাহলে এক্স হচ্ছে এ এর চেয়ে ছোট। এক্স হচ্ছে কি এ ছোট, এ কোথায়? এখানে। তাহলে এই শর্ত আমাদের আবার ব্রেক করে দিচ্ছে। এ সে ছোট, এ কোথায়? এখানে আছে, এ সে ছোট, এ হবে না, এ থেকে ছোট। আসতেছে আসতেছে, কোথায়? এদিকে -∞ পর্যন্ত হবে।
কত পর্যন্ত হবে? 0 পর্যন্ত। এই যে শর্ত আছে এক্স এর ভ্যালু কি 0 অথবা 0 চেয়ে বড়, 0 চেয়ে ছোট হওয়া যাবে না, এই শর্ত দিয়ে আসছে এক্স এর মান কি এ চেয়ে কি ছোট। তার মানে এখানে আসে এই যে এই জায়গায় ব্রেক করবে। দেখো ভালো করে দেখো, আবারও বলতেছি, এটা দেওয়া আছে, এটা যদি হয়, এটা দেওয়া আছে, তাহলে পরম মানটা উঠে গেলে অ্যাবসলিউট সাইন উঠে গেলে কি হবে? তো এই ভ্যালুটা কি আননোন ভ্যালু। এটার কয়টা কন্ডিশন? এক নাম্বার হচ্ছে এটা কি 0 অথবা 0 চেয়ে বড়, দুই নাম্বার কন্ডিশন কি এটা 0 চেয়ে ছোট, দুই নাম্বার আসতেছে, এখন আলোচনা করে নিই আমরা। তখন কি হবে? এক্স এর পরম মানটা এক্সই হবে, রাইট? এবার মান বসাচ্ছি, এখানে মান বসালে কি হচ্ছে এক্স এর পরম মান কি এক্স আর এর থেকে ছোট, তাহলে এক্স এর ভ্যালু গুলো এর থেকে ছোট হবে, এর থেকে ছোট, এই যে এইদিকে আসতেছে। তবে শর্ত দিয়ে দিচ্ছে কি করা যাবে না, এক্স এর ভ্যালু 0 অথবা 0 চেয়ে বড়, তার মানে এইখানে গিয়ে ব্রেক করতে হবে, এইদিকে আসতে যাবে না, নেগেটিভ দিকে আসা যাবে না। এবার দুই নাম্বার কন্ডিশন, এক্স যদি নেগেটিভ হয় তাহলে এক্স এর ভ্যালু কি হয় মাইনাস এক্স হয়, কি হয় মাইনাস এক্স। তাহলে এবার মান বসালে কি হবে মাইনাস এক্স হচ্ছে এ থেকে কি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এক্স কি হবে মাইনাস এই থেকে কি হবে বড় হবে। ভেরি গুড, এই তো বুঝছো, আজকের জন্য ওইগুলো দেখা মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করলে বা ভাগ করলে লেস দেন হয় গ্রেটার দেন, গ্রেটার দেন হয় কি লেস দেন। এটা হচ্ছে হলো দ্বিতীয় কন্ডিশন। এবার আসো পরেরটা আমাদের শর্ত কি দিছে দেখো, পরেরটা বলছে যে এটা ছিল হচ্ছে মনে করো তোমার এই পরেরটা আমাদেরকে যেটা বলছে 0 থেকে ছোট হবে কোন দিকে, তাহলে এটা তাহলে আঁকা হয়নি, এটা 0, এটা যদি প্লাস এ হয় মাইনাস এটা এখানে হবে না। এখন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এক্স এর ভ্যালু কি 0 থেকে কি হবে ছোট হবে, বুঝলে? এই দিকে হবে 0 থেকে ছোট। এখন আমরা কি পেলাম বলো দেখি, শেষ পর্যন্ত কি আসছে আমাদের এক্স এর ভ্যালু কি মাইনাস এ থেকে বড়, তার মানে আমরা এই যে এখান থেকে আসবো 0 মাইনাস এ থেকে বড়। এখন আমার প্রশ্ন হচ্ছে মাইনাস এ থেকে বড় কোনটা পর্যন্ত যেতে পারবো 0 পর্যন্ত, কারণ শর্ত ছিল কি এক্স কি 0 থেকে কি, এবং 0 ফাঁকা থাকবে না খালি থাকবে, খালি থাকবে কারণ 0 থেকে ছোট, এই জন্য 0 থেকে খালি থাকবে। এখন পর লাস্ট কোশ্চেন আমরা দেখো, লাস্ট কোশ্চেনটা হচ্ছে এই যে দুইটা আছে এটা আর এটা, এই দুইটা কি এবং হবে না অথবা হবে, এদের মধ্যে সম্পর্কটা কি এন্ড নাকি অর, এবং না অথবা, অথবা কেন? কারণ একটা সংখ্যা একই সাথে ধনাত্মক অথবা ঋণাত্মক দুইটা হইতে পারে। মানুষ দেখো ফোনের সময় যদি বলে আমি 9 এ পড়ে 10 এ পড়ে কৃষি করবে না, ঠিক না? যেমন হচ্ছে আবার এরকম যদি বলে আরেকজন বলে আমার ও হচ্ছে আমার ক্লাসমেট, আমার আবার আমার বোন, সম্ভব হতে পারে না? ওইটা কিন্তু সম্ভব, কারণ ওদের টুইন হয়, তাহলে ওরা ক্লাসমেটও ফ্রেন্ডও বা বোন, দুইটাই সম্ভব। তো এইখানে একটা একটা সংখ্যা একই সাথে সে কি 0 অথবা 0 চেয়ে বড় হবে, আবার কি একই সাথে ঋণাত্মক হওয়া সম্ভব সম্ভব না, তাহলে যে কোনো একটা হইতে হবে, এই জন্য মাঝখানে অর হবে। এখন সেটের ক্ষেত্রে তোমরা করে আসছো, আমি ফাইনাল শেষ করে দিই, শেষ চলে আসছে একসাথে পড়া লাগবে ইচ্ছে পারে। অর থাকলে কি করতে হয় ইউনিয়ন করতে হয় না কমনটা নিতে হয়, মানে অথবা হলে সেটের ক্ষেত্রে অথবা হলে কি করতে হয় ভুলে গেছো, যখন মানে ইউনিয়ন না ইউনিয়নে কি হয় এটা হচ্ছে কি অথবা অর, তখন কি করতে হয় ইউনিয়ন করতে হয়। আর কমন থাকলে কি করতে হয় ইন্টারসেকশন নিতে হয় কমনটা। তো এইখানে এই দুইটার মধ্যে সম্পর্কটা কি অর, তাহলে আমাদের প্রথমে আসছে কোনটা, এক নাম্বার থেকে আসছে এটা কিন্তু, আর দুই নাম্বার থেকে আসছে কি এইটা। এখন এই দুইটা কি করতে হবে ইউনিয়ন করতে হবে, দেখো তো একটু বুদ্ধি করে কারেকশন করে এই দুইটাকে ইউনিয়ন করো, ইউনিয়ন করলে কতটুকু আসবে? এখানে কি পাচ্ছি বলো, এখানে 0 থেকে কত প্লাস এ, আর এখানে কত, তাহলে দুইটা কম্বাইন করলে কি আসবে 1 আর 2 যদি আমরা কম্বাইন করি তাহলে ফাইনালি কি পাচ্ছি বলো, কতটুকু এলাকা পাচ্ছি দেখো। প্রথমটা হচ্ছে 0 থেকে প্লাস এ, 0 থেকে এ, আর হচ্ছে মাইনাস এ, দেখো দুইটা কম্বাইন করতেছি। এক নাম্বার আমাদেরকে বলছে 0 সহ, 0 আছে নাকি নাই আছে, 0 সহ প্লাস এ, এর আগে গিয়ে ব্রেক মারতে হবে। আর দুই নাম্বারটা আমাদের কি বলছে মাইনাস এই যে 0 থেকে মাইনাস এই যে এই যে এটা, তাহলে ফাইনালি আমাদের এক্স এর ভ্যালু কি আসতেছে বলো মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু বড় প্লাস এ থেকে ছোট। এইবার আসলে দেখো এটা আমাদের সামনের ক্লাসে অনেক কাজে লাগবে, এবার আমরা হিসাব করে দেখো এক্স যদি এ সে ছোট হয় তাহলে কি আসে বলো
মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু বড়, প্লাস এ থেকে ছোট। আমরা তো এতক্ষণ এটাই করলাম যে এটা ছিল, এটা থেকে ঘুরে ঘুরে এখানে আসছে। এখন তাহলে বলো, আর এর পরম মান যদি এক থেকে ছোট হয় তাহলে কি হবে? এটা এটা দেখে এটা বলো। মাইনাস আর হবে। মাইনাস ওয়ান থেকে আর বড় হবে, আর কি হবে? এই এতক্ষণ ধরে হিস্টোরি কাহিনী পাইছো, দিস ইজ দ্য রিজন। এটাই ছিল সেই ঐতিহাসিক ব্যাখ্যা যে আর এর মানটা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে হলে তখন এটাকে লেখা যায় কি আর এর পরম মান কি এক থেকে কি ছোট। দেখো, যেহেতু গুরুত্বপূর্ণ বেসিক ছিল, স্পেশাল বেসিক, বাসায় গিয়ে ভালো করে রিভিউ দিতে হবে। এখনো কাজে লাগবে, পরবর্তী ক্লাসেও কাজে লাগবে, ভবিষ্যতে অনেকবার আসবে এরকম বেসিক। আজকে হায়ার ম্যাথ ক্লাসে